আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমি একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে সময় অনেক শর্ট, তাই অত সুন্দর করে ভালো করে আপনাদেরকে সমস্ত কিছু দেখাইতে পারি নাই। আমি এখানে সর্বপ্রথম পেঁয়াজ কাঁচামরিচটা তেলে ভেজে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে তারপর দিয়ে দিলাম হলুদ মরিচ। এখন দিয়ে দিচ্ছি মাছ কেটে ধুয়ে রেখেছিলাম। মাছটা 2-1 মিনিট নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিব আলু আর বেগুন কেটে ধুয়ে রেখেছিলাম ওইটা। তো এখন আমি আলু বেগুনটা দিয়ে দিচ্ছি। আলু বেগুনটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে 2-1 মিনিট ঢেকে রাখবো। ঢাকনাটা 2 মিনিট পর আমি উঠাই একটু নেড়ে দিব। রাখার পর আমি আবার একটু ঢেকে দিব। ঢাকনাটা উঠাই একটু নেড়ে চেড়ে নেব। তো আমি এখানে আরেকটু নেড়ে চেড়ে দিয়ে একটু ঢেকে রেখে দিয়ে দিব জিরা গুঁড়ো। জিরাটা ভেজে ফাঁকি করে রেখেছি, তো দিয়ে দিলাম জিরা গুঁড়ো। আলহামদুলিল্লাহ আমার তরকারিটা হয়ে গেছে। আমি ভিডিওটা আজকে বেশি বড় করি নাই, আপনারা বেশি বড় ভিডিও দেখতে চান না, তাই আমি ভিডিওটা আজকে অনেক শর্টকাট করেছি। আশা করি আপনাদের দেখতে ভালো লাগবে। আপনারা আমার পাশে থাকবেন, দোয়া দিবেন, ভালোবাসা দিবেন। তো আমি চলে যাব এখন একটু ভাত খেয়ে আপনাদের সাথে শেয়ার করব আজকে আমার রান্নাটা কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ আশা আছে অনেক ভালো হবে। তো দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও আশা করি ভালো হবে। অফ ক্যামেরায় আমি আরও কিছু রান্না করছি, সেগুলো আপনাদের সাথে আমি দেখাইতে পারি নাই। তো আমি এখন চলে আসছি খেতে। তো আপনারা আশা করি আমার পাশে থাকবেন। তো আমি একটু খেয়ে বলি বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহর নেয়ামত হয়েছে, শুকরিয়া আল্লাহর দরবারে। আল্লাহ এত সুন্দর খাবার আমাদের ভাগ্যে রেখেছে, এত সুন্দর রিজিক আল্লাহ আমাদের জন্য বন্টন করে দিয়েছে। বিসমিল্লাহ। তো আপনারা যে যেখানেই থাকেন না কেন, আশা রাখি সব সময় নিজের প্রতি যত্নশীল হবেন। ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে ভালো রাখবেন, সমস্ত আত্মীয় স্বজনের খেয়াল রাখবেন। আপনারা দেশ ও দেশের বাহির থেকে যে ভাই ও বন্ধুরা আমার ভিডিওগুলো দেখেন, শেয়ার করেন, লাইক কমেন্ট দেন, আপনাদের কাছে সত্যি আমি চিরকৃতজ্ঞ। আপনাদের এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। তো কি বলবো, আমি এমনিতে অনেক কিছু বলতে পারি, অনেক কথা বলতে পারি মাশাআল্লাহ, তবে ক্যামেরার সামনে আসলে আমি ওইভাবে কথা বলতে পারি না। তো আমার সমস্ত বিষয়গুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনাদের কাছে আমি এতটুকুই আশা করি। তো আজকে ভিডিওটা আমি আর অনেক বেশি বড় করব না, এখানেই সমাপ্ত করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।